আমার মার এই ভাতাটা 3 বছর ধরে পায় না, প্রায় 15 বছর ধরে ভাতাটা হয়েছে, 3 বছর ধরে পায় না। পরিশোধে গেলে পারা পরিশোধের দিল মৃত ঘোষণা, বলছে যে মৃত হয়ে গেছে। শত শত জীবিত মানুষকে মৃত দেখিয়ে বাতিল করা হচ্ছে তাদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। অসহায়দের ভাতা পেতে লাগছে ঘুষ, শিকার হতে হচ্ছে হয়রানির। মাসের পর মাস ঘুরে ঘুষের টাকা দিয়েও অনেকের কপালে জুটছে না ভাতা। আবার কেউ ভাতা হওয়ার পরও পাচ্ছেন না টাকা। কখনো বা কৌশলে ভাতাপ্রাপ্তদের বিকাশ নম্বর ভুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ভাতার হাজার হাজার টাকা। আপনার নাম কি? নফি খাতুন। আপনার তো ভাতার কার্ড ছিল, বয়স্ক ভাতার। তা আপনি টাকা পান না কত বছর ধরে? টাকা কত মাস ধরে? 6 মাস ধরে। এমন লাগামহীন অনিয়ম দুর্নীতি চলছে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা সমাজসেবা অফিসে। তাদের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির ফলে প্রতিনিয়ত নাজেহাল হচ্ছেন সেবা প্রত্যাশীরা। তবে এসব দুর্নীতি অনিয়ম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যোগসাজশে চলছে বলে অভিযোগ রয়েছে, যে কারণে অনিয়ম দুর্নীতির দায় নিয়ে ঠেলাঠেলি করছে সমাজসেবা অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ। এটাই তো আমরা জানি না, আমরা তো দেখি না এইটা যে কিভাবে তারা মারে আর কিভাবে দেয়, এটা আমাদের পরিষদ থেকে কোনো মৃত সার্টিফিকেট দেওয়া হয় না? আমার জানা মতে 2 জন আছে যে তাদের মৃত দেখাইয়া বন্ধ করে দিছে বা অন্য কেউ ওই আইডিতে, আমার জানাও নাই অতটা। কিন্তু এরকম আমাদের এসে তারা আরো দোষারোপ করে যে আপনারা এটা বাদ দিয়ে দিলেন, কিন্তু আসলে এটা কোনভাবে কি হয় আমরা সেটা বলতে পারবো না। ভাতাভোগীরা অভিযোগ করছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও উদ্যোক্তারা অর্থের বিনিময়ে জীবিত ব্যক্তিদের মৃত সনদ সরবরাহ করছেন। ফলে অনেক অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধী ও বিধবা নারী ভাতার তালিকায় নাম উঠাতে পারছেন না। অফিসে দিয়ে ইসি উপজেলায় কইলো যে তোমার বয়স্ক ভাতা কাটিয়ে দিছে। কি কারণে কাটছে? কি কারণে সে মারা গেছে, তারা কি মৃত দেখাইছে? মৃত্যু দেখাই। এই 6 বছর আগে একবার পাইছিল, আর পাই না। আপনারা খোঁজ নিছেন? হ্যাঁ, খোঁজলে অনেকবারই টাকা দিছে শহীদের কাছে, মেম্বারের কাছে, কয় না এই টাকা দিছে কি জন্য? দিছে যে এটা কয়দিন তদন্ত করে টাকা লাগবে। নিছে কে কে? একবার দিছিল শহীদের কাছে, কাজল শহীদের কাছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতা দেওয়ার কথা বলে 93 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত বছর 23শে জুন নগরকান্দার সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বরখাস্তের পর গত 10 মাস ধরে নগরকান্দার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সালথা উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নুমান। তার বিরুদ্ধেও রয়েছে অনিয়মের অভিযোগ। সালথা উপজেলার সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নুমান কালের কণ্ঠকে বলেন, নগরকান্দার সাবেক সমাজসেবা অফিসার কর্মকালীন সময়ে জীবিত লোকদের মৃত দেখিয়ে ভাতা বাতিলের এসব ঘটনা ঘটেছে। আমি দায়িত্ব নেওয়ার পর অনেক লোকজন এসব অভিযোগ আমার কাছে দিয়েছেন। আমি এসব অভিযোগের বিষয়ে হেড অফিসকে অবগত করেছি। আমি মৃত্যু সার্টিফিকেট কাউকে দেখি নাই, কারণ কেউ তো অফিসে আসলে তো আর মৃত্যু সার্টিফিকেট সাথে করে নিয়ে আসে না। সম্পূর্ণ বিষয়টাই ঘটেছে আমার আসার আগে। আমার কাছে আমি কারো লিখিত কোনো বক্তব্য পাই নাই, তবে সবাই এসে আমাকে মৌখিকভাবে বলেছে যে আমি আগে ভাতা পাইতাম, এখন আমার ভাতা বন্ধ আছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালি কালের কণ্ঠকে বলেন, সমাজসেবা অফিস থেকে কেউ যদি হয়রানির শিকার হয় বা অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে, অভিযোগের প্রেক্ষিতে এই মৃত্যু নিবন্ধনে যারা সংশ্লিষ্ট আছে, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সচিব সবাইকে কারণ দর্শানো হয়েছে। তাদের জবাব প্রাপ্তি সাপেক্ষে আমরা সেগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।